নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। ক্রিসমাস পড়ার সাথে সাথে এখানে সবাই দেখো উৎসবে মেতে উঠেছে। 25শে ডিসেম্বর থেকে এখানে কি দারুণ সাজ, কি ভিড়, কি উন্মাদনা। ঝলমলে আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো রাস্তা। চারিদিক দেখো রঙিন লাইটে ঝিকমিক করছে। সামনেই রয়েছে সান্টা ক্লজ। ওহ কি দারুণ অপরূপ সৌন্দর্য। মানে প্রতিবার এই পার্ক স্ট্রিট এই সময় এত সুন্দরভাবে সেজে ওঠে না। আর এই ওপরের লাইটটা দেখো, মানে বিন্দু বিন্দু একটা আলো সৃষ্টি হচ্ছে পুরো রাস্তা জুড়ে। দেখো গাছের ওপর থেকে শুরু করে একদম রাস্তা জুড়ে, কি দারুণ একটা দৃশ্য। এই ভিডিওতে তোমাদের কি পরিমাণ যে এখানে ভিড় হয়েছে, মানুষরা যে কি পরিমাণ এখানে উৎসবে মেতে উঠেছে সেটা তোমাদের মূলত আমি দেখাবো। আর এই যে গেট, এই গেট দিয়ে এখন প্রবেশ করব, তোমাদের দেখাবো যে গেটের ভেতরে ফটো তোলার যে হিড়িক সেটা কতখানি। মানে তাদের নিজেদের এই যে সুন্দর মুহূর্তর ফটো সেটা সাথে সাথে তুলে সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মে আপলোড করার একটা আলাদা মজা। লাইক, কমেন্ট ও শেয়ার, মানে সেই রকম একটা উৎসব যেন এখানে এখন বিরাজমান। তো চলো আমরা এখন গেটের ভিতরে প্রবেশ করছি। দেখো চারিদিকটা দেখো, জাস্ট একবার চারিদিকটা দেখো, ওপর থেকে নিচে চারিপাশে কি সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। মানে প্রতি বছর এই পার্ক স্ট্রিট, আমাদের কলকাতার প্রাণকেন্দ্র এই পার্ক স্ট্রিট এত সুন্দরভাবে সেজে ওঠে না, সত্যি চোখ ফেরানো যায় না। কি সুন্দর দেখো আলোকসজ্জাগুলো, জাস্ট একবার দেখো। চার্চের প্রার্থনা, ক্ল্যারন, গান, কেক আর মানুষের হাসি আনন্দে পার্ক স্ট্রিট হয়ে ওঠে উৎসবের হৃদয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে এক হয়ে যায় আনন্দ ভাগ করতে। কি সুন্দর দেখো আলোকসজ্জা। আর এখানে দেখো একটু হালকা করে ফোয়ারার মতো করা হয়েছে। উপরে ওটা কি চিল, আর সামনে দেখো হাঁস রয়েছে। আহা কি সুন্দর না, সুন্দর একটা দৃশ্য, সুন্দর। এখানে মানুষের যা ভিড়, মনে হয় যে কলকাতার বাকি অংশ পুরো ফাঁকা। প্রচুর মানুষ এসেছে। মানে আজকে হচ্ছে 27 তারিখ, 25 তারিখ কবে পেরিয়ে গেছে, আজকে 27 তারিখ। আমরা অনেকটাই লেটে এসেছি, তারপরেও কিন্তু এখানে মানুষের কমতি নেই, প্রচুর মানুষের ভিড়। আর এই জায়গাটা অসাধারণ। এই দেখো সবাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি আপলোড করার জন্য কিন্তু সেলফি তুলে নিচ্ছে। তবে সবাই যে আপলোড করে সেরকম না, অনেকে নিজের স্মৃতি হিসাবে কাছে রেখে দেয়। আর এখানে দেখো যীশু খ্রিস্টের জন্মের কিছু মুহূর্ত দেখো এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। তারাও তোমাদের একটু কাছে যেয়ে দেখাচ্ছি। দেখো যীশু খ্রিস্টের জন্মের যে মুহূর্ত সেটা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। প্রতি বছরই করে, তবে এবছর যেন একটু বড়, বেশ সুন্দর লাগছে। একটা জিনিস খেয়াল করো, যেটা বলছি না ফটো, মানে সবাই দেখো, প্রায় সবাই 90% সবাই দেখো ফটো তুলছে। এই জায়গাটা সত্যিই এতই সুন্দর যে মনে হয় যে একটা ফটো তুলেই রাখি। দেখো সবাই খালি ক্যামেরায় ক্লিক করছে। কি সুন্দর একটা ভিউ দেখো, উপর নিচে, ও লাভলি। মানে সুন্দর একটা পরিবেশ, লাইটিংটা এত সুন্দরভাবে দিয়েছে না। পার্ক স্ট্রিট সত্যি কলকাতা প্রাণকেন্দ্র, সত্যি খুব সুন্দরভাবে সেজে ওঠে এই ক্রিসমাসে। এখানে অনুষ্ঠান চলছে। আর একটা জিনিস দেখো, যে এখানেও কিন্তু সবাই ভালো কিছু দেখলেই মানে ক্যামেরাবন্দি করে নিচ্ছে। এটাই হচ্ছে 2025, এটাই হচ্ছে আধুনিকতার ছোঁয়া। মানে ভালো কিছু দেখলাম তো ক্যামেরাবন্দি করে নিজের কাছে রেখে দিলাম। দেখো সবার হাতে দেখো ক্যামেরা। তোমাদের এবার আমি একটু যে কি এখানে স্টল বসেছে সেগুলো একটু ঘুরিয়ে দেখাবো। তো এত যে লাইটিং না, তোমাদের ঘুরিয়ে আর দেখাতে পারছি না। মানে চারিদিকটা দেখো এত সুন্দর। এই যে ছোট ছোট গাছগুলো রয়েছে এগুলোকেও ছাড়েনি, তার উপর দেখো লাইটিং দিয়েছে। কি সুন্দর দেখো, এই যে ছোট গাছগুলো দেখো কি সুন্দর লাগছে।
স্টলের কাছকে চলে এসেছি। এবার একে একে এটা রাখো। প্রথমে স্টলে আমরা এলাম। এটা হচ্ছে মধু স্টল। তাছাড়াও কাঠের নানা রকম আসবাবপত্রও তোমরা এখানে পাবে, দেখতে থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আর নতুন বছরের আগাম শুভেচ্ছা। হাতে আর কয়েকটা দিন রয়েছে, তারপরে আমরা 2026-এ পা দেব। সকলের যেন 2026 ভালো কাটুক। যদি 25-এ কেউ কোনো কষ্ট পেয়ে থাকে তো বলবো সেই সকল ভুলে নতুনভাবে নতুন জীবন নিয়ে নতুন স্বাদে তোমরা 2026-এ পা দাও। তোমাদের 26টা খুবই ভালো কাটুক এই প্রার্থনাই করছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা কথা বলবো যে ভালো থেকো, সুস্থ থেকো আর এনজয় করো জীবনটা।